বাংলাদেশ। নমো বুদ্ধায় বন্দে তিরতানম বন্দে তিরতানম বন্দে তিরতানম। অ্যাকচুয়ালি আমরা গতকালকে আমরা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের রাজ্যের বিক্ষ সংঘ এবং আমরা দায়ক দায়িকা মিলে আমরা ত্রিপুরা থেকে ৬৫ জন এসেছি। কারণ আমাদের বুদ্ধগয়ার যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে অংশগ্রহণ করার জন্য। এই ধর্ণা মঞ্চের একটা বৃহৎ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে বুদ্ধগয়া বৌদ্ধদের জন্য, বিশ্বের বৌদ্ধ জাতিদের জন্য একটা পবিত্র স্থান, যে স্থানে বৌদ্ধত্ব লাভ করেছিলেন, এটা আমাদের প্রাণ কেন্দ্র। সেখানে যে আইন করেছিলেন ভারত সরকার এবং বিহার সরকার 1949 অ্যাক্ট, যেটা আমি এই ধর্ণা মঞ্চের পূর্বে জানতে পেরেছি, সেই অ্যাক্ট নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি না, কিছুটা তুলে ধরছি। কারণ 1950 সালে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল এবং সংসদে পাশ হয়েছিল। 1950-এর আগে যে অ্যাক্ট, যে আইনগুলো ছিল, সমস্ত আইন বাতিল করে 1950 সালে নতুনভাবে সংবিধান রচিত হয়েছিল। আমরা সাধারণ জ্ঞানে, সাধারণ বুদ্ধিতে আমরা বুঝতে পারি যে যেটা সেটা বাদ হয়ে গেছে, সেটাকে কেন আবার নতুনভাবে সংশোধন করে 2050 সালে আবার সংবিধানে লাগু করেছেন। আমাদের প্রতিবাদ এখানেই, বৌদ্ধ জাতিদের এই 1949-এর অ্যাক্ট বাতিল করে সেখানে যে নিয়ম করেছিলেন, যে 9 জন নিয়ে একটা কমিটি করেছিলেন, বৌদ্ধ গয়ার কমিটি। সেখানে 4 জন বৌদ্ধ জাতি থাকবে, 5 জন ভিন্ন জাতি, ব্রাহ্মণ জাতি, ওনারা থাকবেন। এইটা হতে পারে না। বিশ্বের মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দেখেছি, কোন ধর্ম মতে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, যে কোনো জায়গায় ওনাদের ধর্ম স্থান আছেন, কোন কমিটিতে আদার্স কোনো মেম্বার রাখেন নাই। যার যার ধর্ম অবলম্বীদের নিয়ে কমিটি করেছিলেন। আমাদেরও এই প্রতিবাদ, আমাদের বুদ্ধগয়া সেটা আমাদের বৌদ্ধদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং যেটা 1949-এর অ্যাক্ট সেটা বাতিল করে সেটা আমাদের বৌদ্ধদের। কারণ আজকে যে বুদ্ধগয়ার পরিস্থিতি, আজকে যে বুদ্ধগয়ার যে অবস্থা, সেটা একদম বিশৃঙ্খলা। আমাদের যে একটা শান্তির ধর্ম, আমাদের যে একটা মৈত্রীর ধর্ম, সকল পৃথিবীর সকল মানুষের, সকল প্রাণীর একটা যে হিতের ধর্ম, সেখানে সেই পরিবেশ আমরা পরিলক্ষিত করতে পারছি না। কারণ বিগত দিনগুলোতে সেই পরিস্থিতি ছিল না। আজকে দিনের দিন সেটা বাড়ান্ত ভাবে চলে যাচ্ছে। সেটাকে আমরা করতে দেব না, এবং আমাদের যে শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মকে শান্তিভাবে পরিচালনা করার জন্য আমরা ভারত সরকার এবং বিহার সরকারকে বিনম্র আবেদন জানাচ্ছি। তৎসঙ্গে আমি জানাবো, আমাদের নর্থ ইস্টের যত বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন, আমাদের বুদ্ধগয়ায় টিম করে এসে আমাদের আকাশ লামাজিকে আপনারা সহযোগিতা করুন, এবং আকাশ লামাজির যে অক্লান্ত যে একটা
পরিবেশ এবং পরিস্থিতি বুদ্ধগয়ায় সুন্দরভাবে পরিচালনা করছেন। সেটাকে আমি ধন্যবাদ জানালে কম হবে এবং উনাকে সহযোগিতা করতে হবে। আপনি আমি আমরা সবাই যদি উনাকে সহযোগিতা করতে পারি তাহলে আগামী দিন আমাদের এই আন্দোলন সফল হবে এবং সরকার মানতে বাধ্য হবেন এবং সেই পরিস্থিতি আমরা তৈরি করতে হবে। আমি আপনি সবার আমার দায়িত্ব আমার ধর্মকে রক্ষা করা। আমার ধর্ম না থাকলে আমার সমাজ থাকবে না, আমার সমাজ না থাকলে আমার জাতি থাকবে না, আমার জাতি না থাকলে আমরা একটা বিশৃঙ্খলা জাতি হিসাবে আমরা পরিচিত হব। সেটা আমাদের আত্মসম্মানের বিষয়। এই আত্মসম্মান এই মর্যাদা বজায় রাখার জন্য আমি ভারতবর্ষের এবং পৃথিবীর বিভিন্ন স্থানে যারা বৌদ্ধ জাতিরা আছেন সকলের কাছে বিনম্র আবেদন করব, আপনারা যে যেভাবে পারেন আর্থিক, কায়িক, পারিশ্রমিক এবং এই ধর্ণা মঞ্চে এসে আকাশ লামাজিকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সহযোগিতা করুন এবং আমাদের বৌদ্ধ মন্দিরকে, বুদ্ধগয়ার যে মন্দিরকে, সেটাকে সফল করে তোলার জন্য আমি পৃথিবীর সকল স্তরের আমাদের জনগণকে বিনম্র আবেদন রাখে এই কথাগুলো বলে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। সাধু সাধু সাধু। কি নাম? আমার নাম রূপায়ণ বড়ুয়া। কাঞ্চনপুর থেকে রূপায়ণ বড়ুয়াকে বহুত ধন্যবাদ জানাই।